এই লোকটি টানা 6 বছর ধরে একটি ছোট টুলের উপর বসে মনে মনে রেসিং কার চালানোর কল্পনা করত। দীর্ঘ 6 বছর পর অবশেষে সে একদিন ড্রাইভিং টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইনস্ট্রাক্টর তাকে টেস্টের নিয়ম বোঝাতে শুরু করার আগে লোকটি হঠাৎ বলে ওঠে, সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন, আমি কিন্তু খুব দ্রুত গাড়ি চালাই। ইনস্ট্রাক্টর খুব একটা চিন্তিত হলেন না, কারণ প্যাসেঞ্জার সিটের দিকেও ব্রেক প্যাডেল ছিল। এরপর লোকটি ইনস্ট্রাক্টরকে ব্রেক স্পর্শ করতেও নিষেধ করে দেয়। সে জানায় যে গাড়ি যখন পূর্ণ গতিতে থাকে তখন হঠাৎ ব্রেক কষলে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এমন পেশাদার কথা শুনে ইনস্ট্রাক্টর কিছুটা ঘাবড়ে গেলেন এবং দ্রুত সিট বেল্ট বেঁধে নিলেন। কিন্তু লোকটি যেমনই গাড়ির ফুল রেস দিল, ইনস্ট্রাক্টর ভয়ে হঠাৎ ব্রেক কষে দিলেন এবং সাথে সাথে গাড়ির বোনেট উড়ে গেল। ইঞ্জিনে তখন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ইনস্ট্রাক্টরের মনে হলো এই লোকটির আত্মবিশ্বাস প্রয়োজনের তুলনায় একটু বেশি, তাই তিনি তাকে টেস্টে ফেল করিয়ে দিলেন। পরের দিন ইনস্ট্রাক্টর যখন তার নতুন গাড়িটি পরিষ্কার করছিলেন, তখন সেই লোকটি আবার তার কাছে ফিরে এলো এবং ড্রাইভিং টেস্ট দেওয়ার আরেকটি সুযোগ চাইল। সে ইনস্ট্রাক্টরকে টাকায় ঠাসা একটি খাম দিয়ে বলল, এটি দিয়ে আপনার ইঞ্জিনটা ঠিক করে নেবেন, যা আমি গতকাল নষ্ট করে ফেলেছিলাম। খামটি বেশ ভারী ছিল এবং ইনস্ট্রাক্টর বুঝতে পারলেন যে এর ভেতরে এত টাকা আছে যা দিয়ে তিনি তার ইঞ্জিন 2 বার ঠিক করতে পারবেন। টাকার লোভে তিনি লোকটিকে ড্রাইভিং টেস্টের আরেকটি সুযোগ দিতে রাজি হয়ে গেলেন। এবার কিন্তু লোকটি ছিল একেবারে শান্ত। তার 6 বছরের মানসিক প্র্যাকটিসের জোরে সে একজন অভিজ্ঞ রেস কার ড্রাইভারের মতো গাড়ি চালাতে শুরু করলো এবং টেস্টের প্রতিটি ধাপ নিখুঁতভাবে পূরণ করলো। ফিনিশ লাইনে পৌঁছানোর ঠিক আগে সে নিজের সিট বেল্ট খুলে ফেললো এবং একেবারে পারফেক্ট রিভার্স পার্কিং করে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে গাড়ি থেকে বেরিয়ে এলো। আচ্ছা, আপনিও কি ড্রাইভিং টেস্ট দেওয়ার আগে এভাবেই প্র্যাকটিস করেছিলেন?